খেলাধুলায় বয়স কোনো বাধা নয়। সুস্থ শরীর আর মনের প্রফুল্লতার জন্য যে কোনো বয়সে খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড ক্লাবে প্রবীণদের তাই সরব উপস্থিতি। খেলাধুলার পাশাপাশি দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরতেও ভূমিকা রাখছেন তারা। এমন হইহুল্লোড় দেখে কে বলবে তাদের বয়স 50 পেরিয়েছে, কেউ আবার 70-এর কোঠায়। সাংবাদিক এবিএম মুসার হাত ধরে 2006 সালে এই ক্লাবের কার্যক্রম শুরু হয়। সালাউদ্দিন আহমেদ বয়স 70-এর কোঠায়, তবে উৎসাহের কমতি নেই। দিনের কাজ শেষে প্রতিদিন সন্ধ্যার পর ক্লাবে আসেন বন্ধুদের সাথে খেলায় মেতে উঠতে। সারাদিন বাইরে ছিলাম, আমি এসে যখন বন্ধু বান্ধব দেখছি আমি বাসা যেতে পারিনি। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। বয়স ঠিক আছে, বয়সের ব্যাপারে মনের তো একটা ব্যাপার আছে। এক একজনের আকর্ষণ এক এক দিকে। কেউ খেলেন ক্যারাম, কেউ বা টেবিল টেনিস। লং টেনিস কোর্টেও দেখা যায় অনেককে। তবে সবার উদ্দেশ্যই এক, আর তা হলো জীবনের অবসরকালীন সময়কে আনন্দময় করে তোলা। খেলাধুলা করে একটু আনন্দ মধ্যে থাকি, এটা তো খেলাধুলা তো একটা প্লেজার, সেই জন্য এখানে আসা। এখন চাকরি করি না, অবসরপ্রাপ্ত। আমার এখন কোনো কাজ নেই, দিনে বাসায় প্রায় কাটাই, আর সন্ধ্যার পরে এখানে আসি সব বন্ধুবান্ধবদের সময় কাটাই। শুধু খেলাধুলায় নয়, বিশেষ দিনগুলোতে ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ক্লাবের সংগঠকরা জানালেন, নবীনদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতেও কাজ করছেন তারা। জাতীয় অনুষ্ঠানগুলি আমরা ভালোভাবে পালন করি, যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলা, তারপরে আপনার গানের অনুষ্ঠান, তারপর আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, এগুলি হয়। শুধু খেলাধুলা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, এখানে গড়ে তোলা হচ্ছে একটি পাঠাগারও। ক্লাবটি শুধু আড্ডা, খেলাধুলা কিংবা আনন্দ আয়োজন নয়, চেষ্টা করছে নানা ধরনের সামাজিক উন্নয়নেরও। ইতিমধ্যেই এলাকাকে শব্দ দূষণমুক্ত ও যানজট নিরসনে অবৈধ পার্কিং মুক্ত করতে তারা নিয়েছে নানা উদ্যোগ। ভবিষ্যতে এলাকার আরও সমস্যার সমাধানের পরিকল্পনা রয়েছে তাদের মতে, প্রতিটি এলাকাতেই যদি এমন একটি করে ক্লাব থাকে, তাহলে অনেক নাগরিক সমস্যারই সমাধান সম্ভব। আতিক বিন মান্নান, যমুনা নিউজ, ঢাকা।